প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও সংস্কার হয়নি সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দরের সড়কে তৈরি হয়েছে মরণ ফাঁদ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন জেলার 5টি উপজেলার অন্তত 15 লাখ মানুষ। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটোখালী পর্যন্ত মহাসড়কটি দৈর্ঘ্য 62 কিলোমিটার। সড়কের ইট খোয়া উঠে যাওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বেড়েছে ধুলোর পরিমাণ। রাস্তায় চলাচল করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন গর্ভবতী থেকে শুরু করে নানা বয়সের মানুষ। অভিযোগ রয়েছে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি কোনো জনপ্রতিনিধি। কোনো স্ট্রোকের রোগী অথবা কোনো ক্যান্সারের রোগী আসে, তো সেক্ষেত্রে তো রাস্তার যে খারাপ অবস্থা, অ্যাম্বুলেন্স আসতে পারবে না, সুতরাং সাথে সাথে স্ট্রোক করতে পারে বা সাথে সাথে মারাও যেতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে সবিনয় নিবেদন জানাই যে আমাদের এই সুন্দরবন বিশাল একটি অপার সম্ভাবনার পর্যটন কেন্দ্র নগরী গড়ে তোলার জন্য এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর সড়কটি খুব দ্রুত সংস্কার করে, টায়ার আছে, গাড়ির ইঞ্জিনের আছে, সাসপেনশন আছে, গাড়ি বডিগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে। তলায় বেঁধে যে তলার যেসবগুলা সাসপেনশনে আছে ওগুলোও নষ্ট হচ্ছে। গরিব মানুষ একটা গাড়ি চালায় খায়, গাড়ি শুধু নষ্ট হয়ে যায়, গর্তই পড়ে, কিভাবে ঠিকঠাক করে না দিলে আমরা তো চলতে পারবো না। সড়কটি সংস্কারে দ্রুত দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 2টা প্যাকেজের দরপত্র আহ্বান প্রায় শেষের পথে, বাকিগুলো আমরা খুব শীঘ্রই দরপত্র আহ্বান করব। দরপত্র আহ্বান শেষে ঠিকাদার আসলে আমরা সড়কটি পুনরায় সংস্কার করে চলাচল উপযোগী করতে পারবো আশা করি। সড়কের বেহাল দশার কারণে দিন দিন কমতে শুরু করেছে সুন্দরবনের পর্যটক। সড়কটি দ্রুত সংস্কারে সরকার অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।